নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সুজির লাড্ডু। এই দারুণ স্বাদের সুজির লাড্ডুটা কীভাবে বানাবো সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই পূজা উপলক্ষে বানিয়ে নিতে পারেন। সামনে লক্ষ্মী পূজা আসছে, লক্ষ্মী পুজোতেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে দেখুন সুজি নিয়েছি আমি ছোটো বাটির। প্রথমে 1 বাটি সুজি নিয়েছি, আর সুজিটা কিন্তু একদম মিহিদানা নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বড় দানা সুজিও নিতে পারেন। আমি প্রথমে 1 বাটি সুজি নিয়েছি, তারপর নিয়েছি আরও হাফ বাটি। আমি টোটাল 1.5 বাটি সুজি নিয়েছি। ছোটো বাটির 1.5 বাটি সুজি নিয়েছি, ওজন হিসাবে 200 গ্রাম। আর 1.5 বাটি সুজির জন্য আমি নিয়েছি 1 বাটি দুধ। যে বাটির মাপ করে সুজি নিয়েছি 1.5 বাটি, সেই বাটির মাপ করে 1 বাটি দুধ নিয়েছি। এখন সুজির সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দেখুন হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুধটাকে। এখানে আমি পুরোটা দুধ ঢেলে দিয়েছি, 1 বাটি দুধ। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে দুধটাকে। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো, যাতে সুজিটা নরম হয়ে যায়। আর এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি কতটা, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। আমার কাছে যা ছিল সব নিয়েছি। আর এদিকে নারকেলও নিয়েছি, নারকেল নিয়েছি আমি দেখুন ফ্রেশ নারকেল। আপনারা কিন্তু চাইলে নারকেল নাও দিতে পারেন। এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে ঘি 2 টেবিল চামচ। লাড্ডুটা কিন্তু ঘি দিয়ে বানালে টেস্টি হবে, তেল দিয়ে কিন্তু টেস্টি হবে না, তার জন্য আমি ঘি দিয়েছি। এখন আমি ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি বাদামগুলোকে একটু হালকা ভেজে নেব প্রথমে। তারপর সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু আর পিস্তা, এগুলোকে একটু ভেজে নেব। দেখুন কাজু পিস্তা বাদামটাকে ভালো করে ভেজে নেব প্রথমে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর কিশমিশগুলো আমি ভাজবো না, এখন আমি ভেজে নেব নারকেলগুলো। টুকরো করা নারকেলগুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, নারকেলটা আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার সুজিটা কিন্তু ফুলে দেখুন ডাবল হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে সুজিটাকে একটু মাখিয়ে নেব খুব ভালো করে। দেখুন সুজিটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। সুজিটাকে খুব সুন্দর হয়েছে, দেখুন একদম স্মুথ হয়ে গেছে নরম হয়ে। এখন সুজিটাকে একটু একটু করে বড়ার মতো দিয়ে আমি ভেজে নেব। প্রথমে কড়ার মধ্যে ঘি দিয়েছিলাম 1 টেবিল চামচ। দেখুন উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে, মিডিয়াম লাল লাল করে। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব। তারপরে দেখুন এখানে আমি ড্রাই ফ্রুটগুলো ঠান্ডা হয়ে গেছে, আর ড্রাই ফ্রুটগুলোকে আমি এখন গুঁড়ো করে নেব। প্রথমে নারকেলগুলো গুঁড়ো করে নিচ্ছি। নারকেল গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নারকেলের সঙ্গে দিয়ে দেব বাকি ড্রাই ফ্রুটগুলো। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো করে নেব একসঙ্গেই। আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো গোটা গোটাও দিতে পারেন, তবে আমি গোটা গোটা দেব না, আমি গুঁড়ো করে নেব। একই সঙ্গে সবগুলো গুঁড়ো করে নেব আবারও। ড্রাই ফ্রুট আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ড্রাই ফ্রুটগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এই সুজির বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু গুঁড়ো করে নেব। দেখুন বড়াগুলো দিয়ে দিয়েছি, এখন আমি গুঁড়ো করে নেব। দেখুন সুজির বড়াগুলো আমি গুঁড়ো করে নিয়েছি।
কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখুন, দানা 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 হয়েছে, একদম মাছের ডিমের মতো। খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে বানালে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, ছোটো বাটির। চিনিটাকে গুঁড়ো করে নেব। দেখুন চিনিটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন নিয়েছি একটা প্লেট, প্লেটের মধ্যে আমি গুঁড়ো করে রাখা সুজির পকোড়াগুলো দিয়ে দেব। তারপরে সঙ্গে দিয়ে দেব আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব সুজির সঙ্গে। কিশমিশও দিয়ে দিচ্ছি সাথে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব 1 চিমটি লবণ। লবণটা দিলে কিন্তু টেস্ট হয় খুব ভালো, তার জন্য লবণটা দিয়েছি। আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। তারপরে আমি গুঁড়ো করে রাখা চিনিটাও দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে আমি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু একটু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুগুলো ভালো হবে না, তার জন্য। খুব ভালো করে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোটো ছোটো করে লাড্ডু বানিয়ে নেব। দেখুন আমি ছোটো ছোটো করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় সুজির লাড্ডুটা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। আর সামনে লক্ষ্মী পূজা আসছে, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়।